রাজায় রাজায় যুদ্ধ হয়, উলু খাগড়ার প্রাণ যায়। পশ্চিম এশিয়ায় আমেরিকা ইসরায়েলের সঙ্গে ইরানের ভয়ঙ্কর যুদ্ধ চলছে, আর এর জেরে পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশে আটকে পড়েছে বহু ভারতীয়। শনিবার থেকে আমরা মাঝে মাঝে অনেক বিকট শব্দ শুনেছি, পরে বুঝেছি সেগুলো মিসাইলস বা ড্রোনস। ওই উপরে দেখছেন, ওই যে ওগুলো বাস্ট করেছে। এর মধ্যে দেখুন আকাশ হেলিকপ্টার রাউন্ড করছে। একদিকে ইরানের ওপর লাগাতার হামলা চালাচ্ছে আমেরিকা ইসরায়েলের যৌথ শক্তিধর বাহিনী, অন্যদিকে দুর্বল হলেও ইরানও বুঝিয়ে দিয়েছে তারাও বিনা যুদ্ধে জমি ছাড়বে না। আমেরিকার বন্ধু দেশ যেখানে তাদের সৈন্য ঘাঁটি রয়েছে সেগুলোকে টার্গেট করে মিসাইল ছুড়ছে ইরান। বাহরিন, ইরাক, জর্ডান, কুয়েত, কাতার, সিরিয়া, সংযুক্ত আরব আমিরশাহী, একের পর এক দেশকে নিশানা করছে তারা। এই দেশগুলিতে অসংখ্য ভারতীয়র বাস, তাই মহা ফাঁপড়ে পড়েছেন তারা। যেমন কলকাতার বাসিন্দা বিজ্ঞানী অভ্রশঙ্কর রায় কর্মসূত্রে থাকেন দুবাইতে, সেখানে যুদ্ধের আঁচ খুব কাছ থেকে দেখেছেন তিনি। শনিবার থেকে আমরা একটা প্যানিকের সিচুয়েশনে ছিলাম। সরকারি তথ্য অনুযায়ী এখনো অব্দি 1000-এর কাছাকাছি ড্রোন অ্যাটাক হয়েছে আর 250-এর কাছাকাছি মিসাইলস। যদি সেগুলো সব আদতে হিট করত, প্রাণহানির সংখ্যা কি লেভেলে যেত। আকাশে হঠাৎ মিসাইলের ঝলকানি কিংবা কান ফাটানো বিস্ফোরণের শব্দ, গত কয়েকদিনে বারবার এগুলোর সম্মুখীন হয়েছেন বাঙালি বিজ্ঞানী। আমার অফিস জাবেল আলী এলাকায়, এবং সেখানে বন্দর এবং এয়ারপোর্ট দুটোই আছে, এবং সেই কারণে ওখানে অতিরিক্ত আক্রমণ হচ্ছিল। উত্তর 24 পরগনার হাবড়ার বাসিন্দা মোহাম্মদ আব্দুল হাকিম প্রায় 15 বছর ধরে কাতারের রাজধানী দোহার একটি হাসপাতালে নার্সিং অ্যাসিস্ট্যান্টের কাজ করেন তিনি। বৃহস্পতিবার সকালেও বিস্ফোরণের শব্দ শুনছেন তিনি, দেখছেন আকাশে টহলদারি। কাতারের রাজধানী দোহাতে আছি। প্রচুর পরিমাণ মিসাইল ইরানের পক্ষ থেকে নিক্ষেপ করা হয় এবং কাতার এয়ার ডিফেন্স সিস্টেম সেগুলোকে প্রতিহত করে। এই মধ্যে দেখুন আকাশ হেলিকপ্টার রাউন্ড করছে। তার মোবাইল ফোনে ক্যামেরাবন্দি হয়েছে এই ছবি। এক ঝলক দেখলে মনে হবে মহাজাগতিক কোনো দৃশ্য, কিন্তু এটাই এখন দোহার আকাশের ছবি। ওই উপরে দেখছেন, ওই যে ওগুলো বাস্ট করেছে। দোহার ব্যস্ত রাস্তা পুরোপুরি শুনশান, রাস্তাঘাট একদম ফাঁকা, মানে লোকজন তো এখানে সারাক্ষণ লোকজন ফুল থাকে, কিন্তু এখন এই আবহে আর লোকজন খুব বেশি রাস্তায় বার হচ্ছে না। দুবাই থেকে দোহা, চরম সংকটে পশ্চিম এশিয়ার দেশগুলিতে আটকে থাকা একাধিক বাঙালি। ময়ূর ঠাকুর চক্রবর্তী ও অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। টর্পেডোর জবাব মিসাইলে। অতিথি হয়ে ভারতে যাওয়া যুদ্ধজাহাজ ডোবানোয় পস্তাতে হবে আমেরিকাকে, হুঙ্কার তেহরানের। যুদ্ধজাহাজ ধ্বংস হওয়ার 24 ঘন্টার মধ্যে আমেরিকান অয়েল ট্যাঙ্কারে ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান। সব মিলিয়ে ষষ্ঠ দিনের সপ্তমে ইরানের সঙ্গে আমেরিকা ইসরায়েলের সংঘাত। মধ্যপ্রাচ্যের রক্তক্ষয়ী যুদ্ধের সঙ্গে ইতিমধ্যে জড়িয়ে গিয়েছে ভারত মহাসাগরের নাম। বুধবার ভারত থেকে ফেরার পথে শ্রীলঙ্কার উপকূলে একটি ইরানি যুদ্ধজাহাজ ধ্বংস করেছে আমেরিকা। গভীর সমুদ্রে উৎপেতে থাকা আমেরিকা সাবমেরিন থেকে ছোড়া সিঙ্গেল মার্ক 48 টর্পেডো বারুদের গন্ধ ছড়িয়ে দিয়েছে ভারতের দোরগোড়ায়। ভয়াবহ ঘটনাটি ঘটেছে শ্রীলঙ্কার দক্ষিণ বন্দর শহর গল থেকে প্রায় 40 নটিক্যাল মাইল বা 74 কিলোমিটার দক্ষিণে। বিশাখাপত্তনম থেকে ঘটনাস্থলের দূরত্ব মাত্র 750 নটিক্যাল মাইল বা 1400 কিলোমিটার। সড়ক পথে যা কলকাতা থেকে দিল্লির দূরত্বের সমান। ইরানের উপকূল থেকে হামলাস্থল 3218 কিলোমিটার দূরে। An American submarine sunk an Iranian warship that thought it was safe in international waters. Instead, it was sunk by a torpedo. Quiet death. The first sinking of an enemy ship by a torpedo since World War II. যুদ্ধজাহাজে আমেরিকার হামলা 24 ঘন্টার মধ্যে প্রত্যাঘাত করল ইরানও। তাদের দাবি, উত্তর উপসাগরীয় এলাকায় একটি মার্কিন পণ্যবাহী ট্যাঙ্কারে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের রেভলিউশনারি গার্ড। ইরান সেনাবাহিনীর দাবি, হামলার পরে আগুন ধরে যায় ওই জাহাজটিতে। যেহেতু এটা একটা জিওপলিটিক্যাল সুপ্রিমেসির লড়াই, সেখানে আমার মনে হয় যে এই সুপ্রিমেসিটা তারা আকাশপথে, স্থলপথে এবং জলপথে সবেতেই দেখাতে চাইছে। এই কারণেই আমার মনে হয় যে এখন জলপথে এই লড়াইটা আসছে। প্রত্যেক দিন যত যাচ্ছে নাম্বার অফ পার্টিসটা কিন্তু ইনক্রিজ করে যাচ্ছে। হ্যাঁ, কারণ প্রত্যেকটা দেশের তাদের কিন্তু ইকোনমিক, তাদের ডিপ্লোম্যাটিক, তাদের মিলিটারি স্টেকস কিন্তু অ্যাটাচ রয়েছে এবং ইকোনমিক স্টেকস অ্যাটাচ রয়েছে। পাল্টা ইরানকে লক্ষ্য করে পরপর টোমাহক মিসাইল ছুড়েছে আমেরিকা। ঝিলাম করঞ্জায় রিপোর্ট, এবিপি আনন্দ।
এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।